ভালোবেসে একজন দারোয়ানকে বিয়ে করার শেষ পরিণতি যে এতটা কষ্টের হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার বাবা ব্যবসা করতো। তো আমার বাবা ঠিক করেছে আমরা শহরে একটা ফ্ল্যাট নেব। বাবা একটা ফ্ল্যাট কিনে। তো বাসাটা ছিল ৮ তলা। তো যেদিন আমরা শিফট হই সেদিন ওই ছেলেটাকে আমি দেখতে পাই। তো ওই ছেলেটা একটা বই নিয়ে পড়াশোনা করছিল। আমার বাবার সাথে সালাম দিয়ে কথা বলছে, কিন্তু আমি যেখানে দাঁড়ানো আমার দিক ফিরেও তাকায়নি। পরবর্তীতে আমি ভার্সিটিতে চান্স পেয়েছি আর ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো যে ভার্সিটিতে আমি ভর্তি হয়েছি দেখি ওই ছেলেটাকে। তারপরে আমি সবকিছু খোঁজখবর নিয়ে জানতে পারলাম সে থার্ড ইয়ারের স্টুডেন্ট। সে ইংলিশে পড়তো আর আমিও ইংলিশে ভর্তি হয়েছিলাম। তো একদিন বাসার নিচে সে বসা ছিল। সে বসে বসে পড়াশোনা করছিল। আমি গিয়ে তার সাথে কথা বলা শুরু করছি। আমি তাকে সালাম দিলাম। ভাইয়া বললাম যে ভাইয়া আপনি যে ভার্সিটিতে পড়েন আমিও সেখানে পড়ি। আপনি তো ইংলিশের স্টুডেন্ট, আমিও ইংলিশের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার। সে আমাকে বলল, জি ম্যাম। আমি বলি, ভাই আমাকে কেন ম্যাম বলছেন? যে আসলে আমি এই বাসায় দারোয়ান। শুনেই আমার কেমন যেন মনে হলো যে এত ভালো একটা স্টুডেন্ট বাসার দারোয়ান। এদিকে আমি আবার একাকার ইংলিশটা বুঝে উঠতে পারছিলাম না। আর আমার যেখানে বাসা সেখান থেকে ভার্সিটিটা একটু দূরেই। তাই সেখানে পড়ার মতন আমার কোনো সুযোগ ছিল না। আমার এখন প্রাইভেটের দরকার ছিল। তাই আমি বাবাকে বললাম, বাবা আমার বাসাতে দারোয়ান সেই ভাইটা কিন্তু ইংলিশ স্টুডেন্ট আমাদের ভার্সিটিরই। সে কিন্তু থার্ড ইয়ারে পড়ে। সে ফার্স্ট ইয়ারেও টপার ছিল, সেকেন্ড ইয়ারেও টপার ছিল। আমি তার কাছে প্রাইভেট পড়তে চাই। বাবা বলল, কি বলিস সেই কথা? আমি বলি, জি। তারপর বাবা ভাইয়াকে বলে রাজি করাইছে সন্ধ্যার পরে প্রাইভেট পড়ার জন্য। এর ভিতরে আমার আবার একটা এক্সাম চলে আসে। তো এক্সামে আমি খুব ভালো রেজাল্ট করছি। আমার বাবা তো খুব বেশি খুশি। আমি মুখ ফুটে তাকে প্রপোজটা করলাম। সে শুনি অবাক হয়ে গেল। তারপর থেকে শুরু হয় আমাদের রিলেশন। তো এদিকে তার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যায়। ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর সে একটা মোটামুটি ভালো জব পায়। পাওয়ার পরে দারোয়ানের চাকরিটা সে ছেড়ে দেয়। সে অন্য বাসায় শিফট হয়। আমাকে কিন্তু সে রেগুলারই পড়াতে আসতো। আমি করে আরও ১.৫ বছর কেটে যায়। তার মাস্টার্স কমপ্লিট হয়ে যায় আর তার প্রমোশন হয়। আলহামদুলিল্লাহ সে এখন খুব ভালো পজিশনে আছে। এদিকে আমারও থার্ড ইয়ার চলে আসে। তো বাবা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে। আমি বাবাকে বলি, বাবা আমি আমার স্যারকে ভালোবাসি, তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। বাবা শুনে প্রথমে রাজি হয়নি। বলে, কি বলিস, এখন দারোয়ান? অনেক কিছু বলেছে বাবারা যা বলে। তারপর আমি বাবাকে বলি, বাবা সে দারোয়ান ছিল, এখন তো সে দারোয়ান নেই, এখন তো সে খুব ভালো একটা জব করে আর খুব ভালো পজিশনে আছে, স্যালারিও তো অনেক ভালো। তো বাবা রাজি হয়ে যায়। তো ওর শুধু গ্রামে ওর মা ছিল, আর কেউ ছিল না। ওর বাবা মারা গেছে, ওর কোনো ভাই বোন ছিল না। তো ওর মাকে শহরে নিয়ে আসি। তো আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে খুব ভালো কাটছিল। তো বিয়ের ২ বছর পরে আমার বাচ্চা হয়। খুব ভালো সুখের সংসার আমার। এদিকে আমার শাশুড়ি মারা যায়। বাচ্চার বয়স যখন ৪ বছর তখন আমার আবার বাচ্চা কনসেপ্ট করে। তো বাচ্চা কনসেপ্ট করছে, এদিকে আমার হাসব্যান্ড তেমন একটা খুশি না। তার মন মানসিকতা দেখি কেমন জানি বদলে যাচ্ছে। আমি একদিন তাকে বললাম, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন করছো কেন? আমি এই বাচ্চাটা নিয়েছি, তুমি কি পছন্দ করোনি? সে বলছে, না আমার আসলে অনেক কাজের চাপ তো এই কারণে। একদিন বাসায় এসে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। বলছে আমি ৫ দিন বাসায় ফিরবো না। ওদিকে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো, তুই যে রাঙামাটি আসছিস আমাকে বলিসনি। আমি কখন রাঙামাটি আসছি? বলে যে মিথ্যা কথা বলিস, তোকে তো আমি দেখলাম একটু আগে তুই আর তুই হাজব্যান্ড রুমে ঢুকলি। আমার সাথে কথা বলতে বলতে সেই রুমে গেল। রুমে গিয়ে দরজা নক করতে দরজা খুলে দিল। দরজা খুলে দেখতে পেলো আমার হাজব্যান্ড সাথে অন্য একটা মেয়ে। তো আমি তখন লাইনেই ছিলাম। তা আমি বললাম, কি হয়েছে আমাকে বল সবটা। তো সবটা আমাকে খুলে বললো। ৫ দিন পরে ঢাকাতে চলে আসলো। বাসা আসার পর সে ফ্রেশ ট্রেশ হয়েছে। তারপর আমি তাকে পাশে বসিয়ে সবকিছু বললাম। সে বলল, হ্যাঁ সত্যি কথা, আমার সাথে আমার অফিসের একজন কলিগ ছিল, তাকে আমি পছন্দ করি, তাকে আমি ভালোবাসি। সে বললো, আমি তোমাকে সবটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি তার আগেই জেনে গেলা। আমি বলি, তাহলে আমার কি হবে? আমার সন্তানদের কি হবে? বলছে, সবকিছু ঠিকঠাক থাকবে, তুমি তো আমাদের সাথে থাকবা, আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি না। বললাম, তুমি এমন একটা কথা বলতে পারলা? তোমার সাথে আমি কিভাবে থাকবো? বলে, তোমার থাকতে ইচ্ছে করলে তুমি থাকবা, না থাকতে ইচ্ছে করলে তুমি চলে যাবা। এই কথা শোনার পর আমি বাসা থেকে তখনই বের হয়ে গেলাম। বাবার বাসায় চলে গেলাম। তখন আমি ৭ মাসের প্রেগনেন্ট ছিলাম। তা কিছুদিন পরে আমার বাচ্চা হলো, আমার একটা মেয়ে হলো। আগে আমার একটা ছেলে ছিল, তারপর একটা মেয়ে হলো। তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।